চান, আপনাদের সাথে কি আলোচনা করে নিয়োগ দেওয়া হচ্ছে যে এই লোককে নিয়োগ দিতে হইলে কি আপনারা বলবেন যে না উনি আওয়ামী লীগ করে সেজন্য দেওয়া যাবে না? ব্যাপারগুলি কি এরকম, মানে আপনারা আর কি? ওকে খালেদ ভাই, আমি এই জায়গাটা একটা স্পষ্ট করি। প্রথমত এই যে আমাদের ক্ষোভটা ছিল, এই দায়িত্বটা কার ছিল? এই দায়িত্বটা ছিল যেহেতু গভর্নমেন্টটা 2 মাসের বেশি ফর্ম হয়েছে, এই গভর্নমেন্টেরই কাজ ছিল যে এই 16 বছরে এই সরকারটাকে, এই একটা অবৈধ সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বারবার দেখেছি হাইকোর্ট এক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে দেখেছি জুডিশিয়ারি বিভাগকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার বিভিন্ন বিষয় তার নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। এখন দেখেন এই কাজগুলো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে কাজটা কিন্তু ছিল যেটা আইন মন্ত্রণালয়, তারা যেহেতু করেনি, পরবর্তীতে একটা পর্যায়ে আমরা দেখলাম হাইকোর্ট প্রাঙ্গণে আবার খুনি হাসিনাকে পুনর্বাসন করার জন্য সেখানে হচ্ছে মিছিল দেওয়া হচ্ছে। এখন যেখানে এত আমাদের ১,৫০০-এরও বেশি, আব্দুল্লাহ, আপনি কি আপনার ফর্মুলাতেই বলি, আপনি কি সরকারকে যথেষ্ট সময় দিলেন? আমি আপনাকে বলতে চাই যে আদালত প্রাঙ্গণে খোদ মানে গুরুত্বপূর্ণ জায়গায় একটি লিস্ট ঘুরে বেড়াচ্ছে যে এই ২৬ জন বিচারককে আসলে অপসারণ করা হবে বা তাদেরকে চায়ের দাওয়া দেওয়া হবে, তাদেরকে ছুটিতে পাঠাতে হবে। এই লিস্টটা কি আপনারা দিয়েছেন? আপনারা দিচ্ছেন? পয়েন্টটাকে আমি অ্যাড্রেস করব। আমি অন্ততপক্ষে ৫ জন উচ্চ আদালতের বিচারকের কথা জানি, তাদেরকে এই অপসারণ লিস্টে রাখা হয়েছে কারণ তারা আপনাদের এগেইনস্টে রায় দিয়েছেন বা কোনো রায় আপনাদের বিপক্ষে গিয়েছে। সেই লিস্টটাকে আপনারা দিয়েছেন? ওকে, ঠিক আছে, একদম এক কথায় উত্তর, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো লিস্ট দেই না এবং দিব না। কেন দিব না? কারণ এটা হচ্ছে মূলত প্রধান বিচারপতি সহ অন্যান্য যারা বিচারপতি বা এই বিষয়ে যারা হচ্ছে কনসার্ন কর্তৃপক্ষ তাদের কাজ। এখন আমি যদি একটা লিস্ট ধরাই দেই যে 20 জনকে পদত্যাগ করেন, 25 জনকে পদত্যাগ করেন, মানে ইট উইল নট অ্যাকচুয়ালি সেট এনি পারফেক্ট ইনস্ট্যান্স। তো যার জন্য আমরা এটা করেছি যে যারা গত 16 বছরে এই আওয়ামী লীগ সরকারকে বিভিন্ন অবৈধ জাস্টিস নিশ্চিত করেছে তাদেরকে সেখানে হচ্ছে অপসারণ করতে হবে। এখন আমরা দেখেছি যে 5 আগস্টের পরে কিন্তু পরিকল্পনা ছিল। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, এটা তো হাইকোর্টের স্যাংটিটি নষ্ট করছে, এটা হাইকোর্টের একটা স্যাংটিটি রয়েছে, বিচারালয়ের একটা স্যাংটিটি রয়েছে। ভাই সবই ঠিক আছে, ডেমোক্রেসির কিন্তু একটা স্যাংটিটি রয়েছে, একটা স্টেটের একটা স্যাংটিটি রয়েছে। গত 16 বছর ধরে এই স্যাংটিটি গুলো কিন্তু নষ্ট করে ফেলা হয়েছে, একদম ইনস্টিটিউশনালি নষ্ট করে ফেলা হয়েছে। তখন কিন্তু এই স্যাংটিটিকে রিস্টোর করার জন্য আমরা এগিয়েছিলাম। সুতরাং আমরা যদি মনে করে থাকি, আপনি আমাকে বলতে পারেন আমাদের লেজিটিমেসি কি? আমাদের লেজিটিমেসি হচ্ছে গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান দিয়ে হচ্ছে আমরা লেজিটিমেসি। আমি লেজিটিমেসির প্রশ্ন আসতেছি না। একটা ছোট প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে যে বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন সৈয়দ রেফাত আহমেদ, আমি তাকে 30 বছর ধরে চিনি, আমি তার পিতাকেও চিনতাম। তার মতো এরকম একটা ম্যান অফ ইন্টিগ্রিটি আমরা আর কবে মানে এত রকম দেখেছি, এটা আমার ব্যক্তিগত মত, আমরা জানি না। এখন যিনি অ্যাটর্নি জেনারেল রয়েছেন জনাব আসাদুজ্জামান, আমি তাকেও 30-35 বছর ধরে চিনি। এখন যিনি আইন উপদেষ্টা রয়েছেন জনাব আসিফ নজরুল, তাহলে আপনাদের কি তাদের উপরে কোনো আস্থা নাই? যে 3 জনের কথা আমি বললাম, এই 3 জন কিন্তু এই ব্যাপারে কাজ করে যাচ্ছেন, কাজ করছেন। এখন আপনি এই যে গভর্নমেন্টের প্রতি আমরা সবসময় যে পজিটিভ থাকবো ব্যাপারটা এমন না। গত 2 মাসে যদি আমি ধারাবাহিক ভাবে কোনো কাজের প্রায়োরিটি সেট করি, এই প্রায়োরিটির মধ্যে কিন্তু এই কাজটা একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। কিন্তু আমরা দেখেছি এই বিষয়ে এই গভর্নমেন্ট কোনো ধরনের এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। যেহেতু নেয়নি, এটার সুযোগে আওয়ামী দোসর যারা রয়েছে তারা হাইকোর্ট প্রাঙ্গণে আবার পুনর্বাসনের জন্য 10 জন লোক স্লোগান দিয়েছে। হাসনাত 10টা উকিল স্লোগান দিয়েছে, 10 জন 15 জন আমি দেখেছি। তার চেয়ে বড় কথা হলো যে হাসান, এটা নিয়ে আসলে আমরা পরে লম্বা কথা বলতে পারবো, কিন্তু আপনি যেটাকে পদক্ষেপ নেওয়া নিয়ে বলছেন, আপনারা আন্দোলন তখন শুরু করেছেন যখন আপনি দেখেছেন যে অন্ততপক্ষে যে 5 জন বিচারকের কথা আমি বলেছি, সেই 5 জন বিচারকের কোনো না কোনো রায় আপনাদের বিপক্ষে গিয়েছে, কোনো না কোনো সিদ্ধান্ত আপনাদের বিপক্ষে গিয়েছে। সৈয়দ রেফাত আহমেদ আগে থেকে, মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, ভাই স্পষ্ট করে না হয় মিসকনসেপশন থাকবে, সেটা হচ্ছে আমরা কোনো ইন্ডিভিজুয়াল বিচারকের কোনো লিস্ট কিন্তু আমরা দেইনি। এখনো পর্যন্ত কোনো ইন্ডিভিজুয়ালের লিস্ট আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেইনি। সেটা হচ্ছে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি, কনসার্নড অথরিটি, তারা সিদ্ধান্ত নেবেন যে কোন বিচারপতি কোন ধরনের বিচার ম্যানিপুলেশন